হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ক্রিপ্টোকারেন্সি কোর্সের আজকে 11 নম্বর পর্ব, আজকে 11 নম্বর পার্ট আমরা ডিসকাস করব আরএসআই ডাইভারশন নিয়ে। আমরা এই ভিডিওটি 10 নম্বর ভিডিওতে বানানোর কথা ছিল, বাট 10 নম্বর ভিডিওতে আমি 3টি ইন্ডিকেটার সমন্বয় কীভাবে ট্রেড আপনার চার্টের মধ্যে করতে পারবেন তা নিয়ে আলোচনা করেছি। আপনারা যখন আরএসআই ইন্ডিকেটার নিয়ে যখন আমি ভিডিও বানিয়েছি 9 নম্বর ভিডিও, তারপরে আরএসআই ডাইভারশন এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা আরএসআই ডাইভারশন নিয়ে কথা বলবো। আমরা আরএসআই চার্ট, তারপরে চার্টের নিচে আমরা আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সটা আমরা ইউজ করে থাকি, কিন্তু তারই মধ্যে অনেক কিন্তু ফেক সিগন্যালও আমরা দেখতে পারি। তো তার জন্য দুইটা ডাইভারশন রয়েছে, একটা হচ্ছে রেগুলার ডাইভারশন আর একটা হচ্ছে হিডেন ডাইভারশন। ওকে, তো এগুলোকে আমাদের ফলো করতে হবে। শুধু আরএসআইটা দেখলেই হবে না। অনেক সময় মার্কেট আমরা চার্টের মধ্যে দেখে থাকি যে মার্কেট উপরের দিকে যেতেছে, কিন্তু আরএসআই ইন্ডিকেটারটা নিচের দিকে আইতেছে। ওকে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে মার্কেট হয়তো নিচের দিকে চলে আসবে, তখন আমরা সিল করে বেরিয়ে যেতে পারি মার্কেট থেকে। ওকে, কিন্তু এখানে দুইটা যেটা রেগুলার ডাইভারশন আর হিডেন ডাইভারশন, এই বিষয়টা যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আরএসআই যে ইন্ডিকেটর আমাদের দিচ্ছে বা সিগন্যালটা দিচ্ছে, তো তার জন্য আমাদের মার্কেট হয়তো বা বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এই বিষয়টা আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, আরএসআই ডাইভারশনের মধ্যে একটা হচ্ছে বেয়ারিশ প্যাটার্ন, যেটা আমরা এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, আর একটা হচ্ছে বুলিশ প্যাটার্ন, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখুন, আমরা যখন আরএসআই ইন্ডিকেটরটা ফলো করে থাকি তখন আমাদের সামনে থাকে চার্ট, তারপরে আমাদের থাকে রিলেটিভ ইন্ডেক্সটা, যখন আরএসআইটা থাকে, ঠিক আছে। আপনাদের আমি প্রথমত এই জিনিসটা আমি আলোচনা করব। এটা হচ্ছে রেগুলার ডাইভারশন, যেটা প্রতিদিন আমরা দেখতে পাই। দেখুন, আরএসআই আমরা যদি দেখি, অনেকে হয়তো 2 ঘন্টার চার্ট অ্যানালাইজ করেন, অনেকে 15 মিনিটের চার্ট অ্যানালাইজ করেন, অনেকে চার্ট অ্যানালাইজ করবেন 4 ঘন্টার, অনেকে 1 দিনের, অনেকে 1 উইক অথবা অনেকে 1 মাসের চার্ট অ্যানালাইজ করে থাকেন। ওকে, তো যে কোনো ক্ষেত্রে আপনি এই চার্টটা অ্যানালাইজ করতে পারবেন। তো যদি আপনারা অ্যানালাইজ করেন তাহলে দেখুন, যদি আপনার চার্টটা, এটা হচ্ছে চার্ট যে আপনার যে হয়তো বিটকয়েনের চার্ট হতে পারে বা ফরেক্সের, অথবা আপনার শিবা কয়েন, ম্যাটিক্স, সোল, যে কোনো কয়েনের চার্ট আপনি এভাবে নেবেন বা দেখবেন সামনের মধ্যে। তো আপনার চার্টটা যদি এভাবে উপরের দিকে যায়, তারপরে অল্প নিচের দিকে আসে, তারপরে যদি তার উপরে চলে যায়, তারপরে যদি নিচের দিকে আসে, তো আপনি কি করবেন, একটা ট্রায়াঙ্গেল লাইন এরকম ড্র করবেন, এইরকম একটা ট্রায়াঙ্গেল লাইন ড্র করবেন। আর প্রথমত হচ্ছে আপনার একটা লো এখানে, তারপরে উপরে হাই মেরেছে, হাই মারার পরে এখানে মার্কেট নিচের দিকে আসছে, আর আপনি এখন এখানে আরএসআইটা ইন্ডিকেটারটা এখানে আপনি অন করেছেন। আর আপনার আরএসআই ইন্ডিকেটারটা যদি দেখেন উপরে গিয়েছে, তারপর নিচে এসেছে, তারপরে অল্প উপরে গেছে, তারপরে আবার নিচের দিকে যেখানে জিতছে, তো আপনি এরকম একটা ড্র করবেন, ঠিক আছে। তার মানে এই জায়গাতে আপনি কি ভাবতেছেন বা আপনি কি বুঝবেন এই জায়গাতে, তাহলে এটা হচ্ছে চার্ট, আমাদের চার্ট, আর এটা হচ্ছে আরএসআই। ওকে, তো আপনার চার্টটা যদি হায়ার হাই মারে, তারপর এটা লো থেকে হাই মারে, তাহলে আপনি কিন্তু বুলিশ হবেন, কারণ হচ্ছে প্রাইস, একটি কয়েনের প্রাইসটা উপরের দিকে যাইতেছে, কিন্তু আরএসআই ইন্ডিকেটরটা দেখাইতেছে যে ভাই নিচের দিকে আইতেছে। ওকে, উপর থেকে নিচের দিকে আইতেছে। তারপরে আপনি দেখলেন যে বুল একটা মার্কেট চলতেছে বা বিগ একটা বুলিশ মার্কেট হয়েছে, আরএসআই ওভারবুটের উপরে চলতেছে, আর এইরকম একটা সিনারিও তৈরি হইতেছে আপনাদের কাছে, তখন আপনি মেনে নিতে পারেন যে না, আমার কয়েনটা হয়তো এখানে মার্কেট পাম্প হইতেছে, বাট এখানে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট যখন আরএসআই ইন্ডিকেটরটা এই স্থানে যাবে আর এখানে ড্রপ করবে, এখানে যদি না ছুঁয়ে নিচেই ছুঁয়ে নেয়, তাহলে বুঝতে পারবেন যে মার্কেটটা নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে বেরিশ, ওকে, বিয়ারিশ প্যাটার্ন। তারপরে আমি এইটা আমি কেটে দিলাম, এই ড্রয়িংটা আপনাদের সামনে এইখানে থাকলো, ঠিক আছে। আমি চার্টের মধ্যে আপনাদের লাইভ দেখাবো, আপনারা বিস্তারিত দেখবেন। আর বুলিশ প্যাটার্নের ক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা আলোচনা করি, তাহলে দেখবেন আপনার মার্কেট, মনে করেন ডাউন ফ্লোর আসছে, আপনার মার্কেটটা ডাউন আসছে, মানে একটা বিগ একটা প্রফিট দিয়ে আপনাদের মার্কেটটা অনেক নিচে চলে আসছে, এরকম নিচের দিকে চলে আসছে, মানে আপনাদের ভালো একটা রিটার্ন দিয়েছে, বা আপনি নিচে এসেছেন, এখন মনে করতেছেন যে মার্কেট উপরে যাবে কিনা বা নিচের দিকে চলে আসবে কিনা, বা নিচের দিকে আসলে মার্কেট এখান থেকে রিবাউন্স করে উপরের দিকে যাবে কিনা, এইরকম একটা সন্দেহের মধ্যে আছেন। আর তো এইরকম অবস্থায় যদি আপনি আরএসআইটাকে ফলো করেন, আপনার মনে করেন ক্যান্ডেলটা এভাবে নিচের দিকে আসলো, তারপরে একটা উপরের দিকে গেল, তারপরে নিচের দিকে আসলো, তারপরে উপর দিকে গেল, তারপরে উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে আসলো, আবার উপর দিকে গেল, ঠিক আছে, এইরকম একটা সিনারিও। ওকে, তখন আপনি এরকম একটা লাইন ড্র করবেন, আর লাইন ড্র করে, এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এরকম ড্র করবেন। আর আপনার সেম আরএসআই ইন্ডিকেটরটা যদি সেম এরকম উপর থেকে নিচে আসলো, তারপরে উপরে গেল, তারপর নিচে আসলো, তারপরে উপরের দিকে গেল, তারপর উপর নিচে আসলো, তারপর উপর দিকে গেলো, এরকম একটা সিনারিও। ওকে, তখন আপনি এরকম একটা হরিজন্টাল লাইন আঁকবেন। তার মানে এটা হচ্ছে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো।
তো এটা হচ্ছে হায়ার হাই থেকে নিচে, তারপরে উপরে থেকে আরও নিচে। তো এটা তো প্রাইস আপনি দেখলেন যে একটি কয়েনের চার্টটা দেখলেন, চার্টটা দেখার পরে দেখলেন যে ক্যান্ডেলটা তো উপর থেকে নিচের দিকে আসতেছে, উপর থেকে নিচের দিকে আসতেছে। তখন আপনি দেখলেন যে আপনার RSI ইন্ডিকেটারটা নিচের দিকে এরকম, উপরে প্রাইসটা কিন্তু উপর থেকে আসছে নিচের দিকে, হ্যাঁ, কিন্তু RSI ইন্ডিকেটার দেখলেন যে এটা তো নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু না, এটা তো উপরে যেতেছে, এখানে বাড়াইছে, তারপরে নেক্সট এটা এখানে আসার কথা ছিল, কিন্তু এখানে না এসে এটা উপরের দিকে যেতেছে। নেক্সট একটু ফলো করলেন, দেখলেন যে এখানে আবার উপরের দিকে যেতেছে। তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা কিন্তু এখানে অলরেডি আমরা ডাউন টেনে এসেছি, আর ডাউন টেন থেকে আমরা অলরেডি উপরের দিকে যাব। দ্যাট মিনস বুঝতে পেরেছেন। তো এরকম যদি একটা সিনারিও আপনাদের কাছে তৈরি হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পারেন এই যে এটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন, মানে RSI ইন্ডিকেটারটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের এই দুইটা বিয়ারিশ আর বুলিশ প্যাটার্নটা নিয়ে আমি এখানে চার্টের মধ্যে আপনাদের ডিসকাস করব, আর ডাইরেক্ট দেখাবো যে এখানে কিভাবে অ্যাকচুয়ালি RSI ইন্ডিকেটারটা কাজ করে থাকে। তো দেখবেন এখানে বিয়ারিশ এবং বুলিশ প্যাটার্নটা, ঠিক আছে। তো আমরা দেখুন এখানে চার্টের মধ্যে চলে আসলাম, এই যে চার্টের মধ্যে চলে আসলাম, বিটকয়েনের একটা সিম্পলি চার্ট আমরা ওপেন করব। এখানে আমরা আসলাম, দেখুন ভিডিওটা এটা একটা বেসিক ইনফরমেশন ভিডিও, তার জন্য দেখুন ভিডিওর কতটুকু লম্বা হচ্ছে বা কতটুকু বাড়তি হচ্ছে এই বিষয়টা দেখবেন না প্লিজ। লম্বা হলেও এটা হচ্ছে একটা এডুকেশন ভিডিও, শেখার বিষয়, ঠিক আছে। তো লম্বা হলে হবে না, একবার যদি শিখে নিতে পারেন এই মার্কেটের টাকাই টাকা, ওকে। তো দেখুন আমি এখানে আপনাদের সামনে আমি কিন্তু এটা আমার হচ্ছে বিটকয়েনের চার্ট, আর এটা হচ্ছে RSI ইন্ডিকেটার আমি আপনাদের সাথে ওপেন করেছি। বালাটিকে বোঝার চেষ্টা করবেন। আমরা একটা বিয়ারিশ প্যাটার্ন দেখব আর একটা বুলিশ প্যাটার্ন দেখব, ওকে। মার্কেট এখান থেকে নিচে এসেছে, আমরা এখন পেনিকে আসি, মানে মার্কেটের মধ্যে বিশাল একটা আমরা পেনিকে আসি যে ভাই আমার একটা কয়েন আমি $100 দিয়ে কিনলাম, সেই কয়েনটা এখন $30 আছে বা $50 আছে। তো এই মুহূর্তে যদি আমি আবার ইনভেস্টমেন্ট করি আরও $50, তাহলে এই কয়েনটা আমার $150 আমার প্রফিট আসবে, $150 আমার মূলধন আসবে। আর এই জায়গাতে যদি আমার নিচে চলে আসে তাহলে আমার বিশাল একটা লস হয়ে যাবে। তো আমি কি করতে পারি, তো এই বিষয়টা আমি কিন্তু ডিসকাস করব, এখানে আমি আপনাদের দেখাবো। তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার যদি উপর থেকে নিচে চারটা উপর লাগাতার কন্টিনিউ নিচের দিকে আসছে, আর RSI ইন্ডিকেটার যদি আপনি এখান থেকে ফলো করেন বন্ধুরা, তাহলে দেখতে পারবেন এই যে RSI ইন্ডিকেটারটা এইরকম রিয়েক্ট করতেছে, ওকে। তো এইরকম রিয়েক্ট করতেছে, আর এইরকম যদি রিয়েক্ট করে আপনার RSI ইন্ডিকেটারটা এই স্থান থেকে, এখন আমি দেখাতেও পারবো না আপনাদের, কারণ হচ্ছে আমি অলরেডি এখানে আমি এই যে ড্র করে নিয়েছি, তার জন্য আমি দেখাচ্ছি না। আচ্ছা, এটা আমি কেটে দিলাম বন্ধুরা, ঠিক আছে, খারাপ পাবেন না। আমি এখানে দেখাই আপনাদের, আমি অলরেডি এখানে আমি ড্র করেছি আপনাদের, ওকে। তো আমি এখানে বুলিশ প্যাটার্নটা দেখাইতেছি, এখানে বুলিশ প্যাটার্ন, কারণ হচ্ছে মার্কেট উপর থেকে কিন্তু নিচের দিকে আসছে, কারণ হচ্ছে আমাদের অনেক লস দিয়েছে মার্কেট, অনেক লস দিয়েছে, বা অনেক উপর থেকে নিচের দিকে মার্কেট আসতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পারবেন আমি এখানে ড্র করেছি, এখানে দেখুন আমাদের বুলিশ প্যাটার্নটা, এখানে বিটকয়েন এসে এখানে চার্ট বানিয়েছে, মানে একটা চার্টটা এখানে দেখতে পারবেন, এখানে নিচে লয়ার, তারপরে উপরে গিয়েছে, উপরে যাওয়ার পর আরও নিচের দিকে এসেছে, এই জায়গা থেকে এই জায়গা কিন্তু লয়ার ল, ওকে। তারপরে দেখতে পারবেন মার্কেট আবার এখানে কিছুদিন বেস্ট করে উপরের দিকে চলে গেছে, এই স্থানের মধ্যে চলে গেছে, ঠিক আছে। কিন্তু আমাদের RSIটা দেখুন এই যে স্থানের মধ্যে, এই যে এখানে RSI ইন্ডিকেটরটা রয়েছে। তো এখানে আপনারা বুঝতে পারলেন যে এখানে নিচের দিকে মার্কেট আসছে, আমাদের এখানে এই স্থানের মধ্যে বিটকয়েন এসেছে, তারপরে আরও ল করতেছে, কিন্তু RSI আমরা ফলো করলাম যে RSI নিচে এসেছে, বাট তার সেকেন্ড যে মানে প্রাইসটা ইন্ডিকেটারটা কিন্তু এই যে উপরে যে মানে চার্টটা বা এই যে ক্যান্ডেল স্টিক, এই ক্যান্ডেল স্টিকটা এই স্থানে রয়েছে, কিন্তু ক্যান্ডেল স্টিকটার এর পরেও নিচের দিকে আসছে, কিন্তু RSIটা আরও নিচে আসার কথা, কিন্তু নিচে না এসে উপরে দিকে যেতেছে। আর এখানে গিয়ে দেখলাম যে মার্কেট বুলিশ হয়েছে, তার মানে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেট একটা বিগ মুভমেন্ট নিতেছে, মার্কেট উপরের দিকে যাওয়ার কথা রয়েছে। তো এটা আপনারা একটা বুলিশ প্যাটার্ন মনে করতে পারেন, RSI এর বুলিশ প্যাটার্ন, ওকে। সেম সিনারিও আমরা যেখানে এখানে আলোচনা করেছিলাম, আমরা যদি মনে করেন যে এখানে বিয়ারিশ প্যাটার্ন দেখব, যে এখানে বিয়ারিশ হচ্ছে, তখন আমরা দেখব যে এখানে এই স্থানের মধ্যে দেখতে পারবেন, আমি এটা একটু বড় করে দিব, এটা একটু আপনাদের বোঝাতে সুবিধার্থে। দেখুন এখানে বিয়ারিশ প্যাটার্ন, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিয়ারিশ প্যাটার্ন, এখানে দেখতে পারবেন বিটকয়েনের চার্টটা কিন্তু লো, তারপর হাই, তারপর হাই, ওকে। এই যে দেখতে পারবেন একদম ক্লিয়ারলি দেখুন, এখানে নিচে, তারপরে উপরে, তারপরে আরও উপরে যেতেছে, কিন্তু আমরা RSI ইন্ডিকেটারটা এই স্থানের মধ্যে দেখলাম, এই যে স্থানের মধ্যে দেখলাম, এই স্থানের মধ্যে, এই যে এখানে দেখলাম, কিন্তু উপরে দেখুন, উপরে অ্যাকচুয়ালি দেখুন বন্ধুরা, আমি মোবাইল দিয়ে ভিডিও মেক করতেছি, যদি ল্যাপটপ হয় তাহলে আরও ভালো হতো।
আমি ল্যাপটপে দেখাইতেছি না, মোবাইলে দেখতেছেন। একটু আপনারা চার্টটা অ্যানালাইজ করবেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পারবেন এই যে চার্টটা, এখানে লোয়ার লো মারতেছে বিটকয়েন, ওকে। আর এখানে ইন্ডিকেটারটা দেখুন, আর এসে ইন্ডিকেটারটা হায়ার হাই, তারপর হায়ার লো, তারপর হায়ার লো, নিচের দিকে আসতেছে, কিন্তু বিটকয়েন কিন্তু উপরের দিকে যেতেছে। তার মানে আপনি কি বুঝলেন যে এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন হবে। বিয়ারিশ প্যাটার্ন কি? এই যে উপরে গেছে, আপনি যদি এই স্থানের মধ্যে সেল করে দিতেন তাহলে বিটকয়েন কিন্তু অলমোস্ট এই স্থানের নিচের দিকে এসেছে, ঠিক আছে। তারপরে উপরে হয়তো গিয়েছে, কিন্তু হয়তো তার কোনো একটা ভালো নিউজের কারণে গিয়েছে। হ্যাঁ, এটা তো একটা লং টাইম পারপাসে যারা মার্কেটের মধ্যে আছে তারা অলরেডি বুক করবে প্রফিট, এটা লং টাইম টার্গেটে রয়েছে। কিন্তু আপনি তো শর্ট টাইমে, আপনি আরএসআই ইন্ডিকেটার, তারপরে এখানে আরএসআই ডাইভারশন এইগুলো দেখতেছেন কিসের জন্য? শর্ট টাইম ট্রেড করবেন যাতে একটা ভালো প্রফিট করেন, এই জন্য আর কি। তো এরকম একটা যদি আপনার সিনারি দেখুন তাহলে আপনি সেল করে দেন, উপরে গিয়েছে মার্কেট দেখতেছেন, সেল করে দেন, আপনি এখানে প্রফিট বুক করে নিতে পারবেন। আপনি জানতেছেন যে এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হবে। তারপর দেখুন আরএসআই এরকম যদি খেয়াল করেন তাহলে বেড একটা নিউজ চলে আসছিল, এখানে আরএসআই তার ওভারবোথের নিচে চলে গেছে। এই স্থানে যাওয়ার পরে আপনি একদম কনফার্ম হয়ে গেলেন যে না, এখানে আরএসআই নিচের দিকে আসছে, আমি এগেন বাই করতে পারি একটি কয়েন। তারপরে মার্কেট উপরে যাবে, যখন যাবে তখন আমি সেল করব। আরএসআই আমরা তো এক ধরনের, এটা উপরে যখন নিচের দিকে আসবে তখন বাই করবো, উপর দিকে গেলে সেল করবো, এটা তো আমরা জানি। তারপরে এই যে আরএসআই ডাইভারশন, এগুলো প্যাটার্ন, এগুলো আমি দেখাইতেছি যদি আপনারা উপরে গেলে সেল করবেন, নিচে আসলে বাই করবেন, এই বিষয়গুলো বোঝার জন্য, ঠিক আছে। তো এটা আপনারা বিয়ারিশ প্যাটার্নটা দেখলেন যে এইরকমও হয়, এইরকম যাওয়ার পরে এরকম যদি আরএসআই নিচের দিকে আসে আর যদি চার্টটা উপরের দিকে যায় তাহলে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়। তো আপনারা বিয়ারিশ প্যাটার্ন আর বুলিশ প্যাটার্নটা আপনারা রেগুলার ডাইভারশনে এগুলো আপনারা দেখে নিয়েছেন, ওকে। এবার আমরা হেড অ্যান্ড ডাইভারশন দেখব। হেড অ্যান্ড ডাইভারশন কীভাবে হয়? তো হেড অ্যান্ড ডাইভারশনে আমরা যদি বিয়ারিশ প্যাটার্ন দেখি, বিয়ারিশ প্যাটার্ন হচ্ছে যদি বিটকয়েনের প্রাইস, ওকে, আমরা যদি হেড অ্যান্ড ডাইভারশনে যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে বিটকয়েনের প্রাইস, এই যে দেখতে পারেন এখানে হেড অ্যান্ড ডাইভারশন, একটি প্রাইস যদি আমরা উপরের দিকে যেতেছে, তারপরে নিচে আসলো, তারপরে একটু উপরে গেল, তারপর নিচের দিকে আসলো, এভাবে। তখন আমরা উপর থেকে একটা ড্রয়িং করলাম এখানে, তারপর এখানে। তখন আমরা যদি আরএসআই ইন্ডিকেটরটা উপরে যেতেছে, তারপর নিচের দিকে যেতেছে, তারপরে আরেকটু উপরের দিকে যেতেছে, তারপর নিচের দিকে যেতেছে, তারপর উপরের দিকে যেতেছে, নিচের দিকে যেতেছে। কিন্তু আমরা এরকম একটা ড্র করলাম, করার পরে এরকম দিলাম যে দেখলাম যে আরএসআই ইন্ডিকেটরটা উপরে যেতেছে, কিন্তু তার যে ক্যান্ডেলটি আছে এইগুলো নিচের দিকে পড়তেছে। তার মানে কি বুঝে নেবেন যে এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হতেছে, এখানে আরএসআইটা ইন্ডিকেট করতেছে মার্কেট থেকে বের হওয়ার জন্য, ঠিক আছে। এই যে সিনারিটা আপনারা এখানে দেখতেছেন, ওকে। নেক্সট আমরা যদি দেখি যে বিটকয়েনের প্রাইসটা উপর থেকে নিচের দিকে আসছে, যেমন আমরা যদি দেখি যে উপরের দিকে আসছে, তারপরে একটু উপরে গেল, তারপরে একটু উপরে রইল, তারপরে উপরের দিকে গেল, তারপরে উপরে আসলো, তারপরে উপরের দিকে এইরকম যাইতেছে, তখন আমরা নিচে থেকে একটা ড্রয়িং করবো এইরকম, ঠিক আছে। তখন আমরা কি করব, এটা আমাদের বিটকয়েনের চার্টটা দেখতেছি যে চার্টটা তো হায়ার হাই, তারপরে হায়ার হাই, তারপরে হায়ার হাই, কিন্তু এই হায়ার হাইটাকে ভেঙে নিচের দিকে আসছে না, ওকে। আর চার্টটা আমরা দেখলাম যে আমরা আরএসআই ইন্ডিকেটার ওপেন করলাম, তো দেখলাম যে এটা হায়ার হাই, তারপরে হাই মারলো, তারপরে হায়ার লো মারলো, তারপরে উপরে গেল, তারপর আবার নিচের দিকে আসলো। তখন আমরা কি করব, তখন আমরা এরকম একটা ড্র করলাম, এটা তো উপরের দিকে যেতেছে, এটা নিচের দিকে আইতেছে। তখন আমরা কি করব, তখন আমরা বুলিশ হব যে না, মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চার্টের মধ্যে দেখব, চার্টের মধ্যে যদি দেখি, দেখুন এখানে যদি আমরা দেখি এই স্থানটা যদি দেখি বিটকয়েনের সাডেনলি এই স্থানটা দেখুন, এখানে আমাদের কি হইতেছে, এখানে আমাদের বিটকয়েনের প্রাইস এই যে দেখতে পারবেন, দেখুন এই মুহূর্তে বিটকয়েন 42,300 চলতেছে। আর এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস এখান থেকে বিটকয়েন হাই, তারপরে এর নিচে কিন্তু আসে নাই। এখানে যদি আসতো তাহলে মনে করতাম যে না, এটা ডাউনে হচ্ছে। তো এখানে চার্টটা দেখুন, হাই, তারপরে হাই, তারপরে হাই, এখানে যদি একটু নিচে হয়তো ডাউনে এসেছে, কিন্তু হাই উপরেই আছে। তো কিন্তু আরএসআই ইন্ডিকেটরটা দেখলাম যে এখানে বিটকয়েন উপরের দিকে যেতেছে, কিন্তু মানুষের ভলিউম তো এখানে মানুষের বাই করার অপরচুনিটি বেশি, কিন্তু বিটকয়েন আরএসআই ইন্ডিকেটরটা নিচের দিকে আসছে। তার মানে কি বুঝবেন, এখানে বুঝতে পারবেন যে না, এখানে কি হইতেছে, এখানে একটা বুলিশ প্যাটার্ন তৈরি হইতেছে, যে না এখানে বিটকয়েন তো পাম্প করতেছে, কিন্তু আরএসআই ইন্ডিকেটর নিচের দিকে আসতেছে। তার মানে এখানে একটা নিচে একটা স্থান বানিয়ে তারপরে আরএসআই ইন্ডিকেটরটা একটা দ্রুত উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন সেম সিনারিও, এই স্থান থেকে এই স্থান উপরে গেছে, আর এখান থেকে আরএসআই এখান থেকে এখানে দেখুন এই যে স্থানটা দেখুন, কিন্তু এখানে
নিচের দিকে আসছে। তার মানে এখান থেকে দেখুন বিটকয়েন অলমোস্ট কিন্তু 43-42 হাজার ডলারে ট্রেড করতেছে। আর আমরা এখানে টার্গেট নিয়েছিলাম 20,000 ডলারে, আর 20,000 থেকে 43,000 মানে কতটুকু ডিফারেন্স দেখতেছেন, একটা কয়েনের ডাবল। ওকে, তো এইরকম আপনার একটা সিনারিও যদি দেখেন তাহলে ডেফিনেটলি আপনারা এখানে বুঝতে পারবেন যে না মার্কেট এখানে বুলিশ হইতেছে। ওকে, তো এই জিনিসটা আপনারা দেখে নিলেন। এবার আমরা যদি বিয়ারিশের ক্ষেত্রে আসি, বিয়ারিশ, ওকে, এখানে চার্ট রয়েছে হোম পেজে আপনারা দেখতেছেন। আমরা যদি মনে করেন একটা বিয়ারিশ প্যাটার্নে আসি, যে না মার্কেট তো অনেক উপরে গেছে, এবার হয়তো মার্কেটটা হয়তো নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে উপরে দেখলাম আমরা বিভিন্ন আরএসআই ইন্ডিকেটারটা ফলো করলাম, উপরের দিকে যেতেছে মার্কেটে, আমরা প্রফিট নিলাম, প্রফিট থেকে আমরা সেল করলাম। এখন আমরা দেখলাম যে না এখান থেকে মার্কেট আরও যাওয়ার নিচে আছে কি না, তো এখানে ফলো করে দেখুন সিম্পলি। এখানে এই স্থানের মধ্যে দেখুন আরএসআই ইন্ডিকেটারটা, এই স্থানে দেখুন বিটকয়েনের চার্টটা, আপনারা এই স্থানের মধ্যে দেখুন বিটকয়েনের রেটটা যদি দেখেন $58,000। ওকে, $58,000 এই রেঞ্জটা দেখুন, এই যে স্থানটা, ঠিক আছে, $58,000 এখানে রয়েছে। কিন্তু আরএসআই ইন্ডিকেটারটা কই আছে, এই যে এই স্থানের মধ্যে, অর্থাৎ 46-এর মধ্যে রয়েছে, এই যে 46-এর মধ্যে, ঠিক আছে। তারপরে বিটকয়েনের প্রাইসটা আমরা এখানে 58 থেকে আমরা দেখলাম কত, $52,000, এই যে $52,000। কিন্তু আমরা আরএসআই ইন্ডিকেটারটা কী দেখলাম, যে এই স্থানের মধ্যে থেকে, যেমন এই যে $46 আসছিল, তার থেকে বিটকয়েন আরএসআইটা চলে গেছে 52-তে। কিন্তু এখানে আমরা কি দেখলাম, একটা লো তারপরে হাই মেরেছে, কিন্তু বিটকয়েনটা তো নিচের দিকে আসছে ভাই, বিটকয়েন তো নিচের দিকে আসতেছে, কিন্তু আরএসআই তো পাম্প করতেছে। তার মানে কি বুঝলেন, যে এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হইতেছে। তখন আমাদের কয়েনগুলো কিন্তু আমাদের সেল করা উচিত। তো তখন আমরা যদি কয়েনটা সেল করি, তো এই জায়গাতে আপনারা ফলো করে দেখুন এই মাইন্ডটা, এখানে যদি আপনার সেল করে দিতেন একটি কয়েন এই স্থানের মধ্যে, তারপরে মার্কেটটা কতটুকু ডাম্পে এসেছে, এই স্থানটা দেখুন, তারপরে আরএসআইটা দেখুন অনেক নিচে এসেছে, আর এই জায়গাতে যদি আপনি সেল করে দিতেন, ঠিক আছে। এই হচ্ছে হিডেন ডাইভারশন, আর এটা হচ্ছে রেগুলার ডাইভারশন প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো এগুলো আপনারা বেশি বেশি বাড়িতে প্র্যাকটিস করুন। আর এই যে আমি চার্টটা শেয়ার করেছি, এটি স্ক্রিনশট মেরে রাখুন, আর বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করুন। আর আরএসআই ডাইভারশন নিয়ে আরও ইউটিউবে ভিডিও দেখুন, অনেক মানুষের নলেজ নেন। আমার ভিডিওগুলো আবার একবার দেখেছেন 3-4বার দেখুন, আপনাদের মোবাইলের মধ্যে ডাউনলোডিং করে রাখুন, তারপরে এগুলো বারবার প্র্যাকটিস করুন। বাড়িতে চার্টটা ওপেন করুন, আমার মতো এখানে চার্টটা ওপেন করুন, ওপেন করে আপনার বিটকয়েনের সঙ্গে মিলান, আর এগুলো প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা শিখবেন। ওকে, তো আমি এগুলো ফলো করে থাকি। আমি আপনাদের যে ভিডিও নর্মাল বানিয়ে দিই আমার চ্যানেলের মধ্যে, সেগুলো ফলো করেই আমি আপনাদের সিগন্যাল, তারপরে বিভিন্ন কয়েনের বিষয়ে আমি বলে থাকি। ওকে, তো এগুলো আমাদের বেসিক ইনফরমেশন, এগুলো শেখার প্রয়োজন, এগুলো দেখে শিখতে পারবেন। তো আমি এগুলো শিখিয়েছি আপনাদের। তো আমি আপনাদের এটাই বলবো, আপনারা বাড়িদের মধ্যে প্র্যাকটিস বেশি করে করুন, আর এগুলো দিনরাত 24 ঘন্টা দেখার চেষ্টা করুন। যখনই আপনারা ট্রেডিংয়ে আসবেন এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে, অনেক ইন্ডিকেটর নিয়ে আমি আলোচনা করব। ওকে, তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, এই ভিডিওগুলো ভালো করে দেখবেন। ওকে, মানুষদের শেয়ার করবেন, বন্ধুরা যাতে ভিডিওগুলো পায়। ওকে, ধন্যবাদ সবাইকে।